শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে শুরু করছি। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি শাকিল মীর, পিতা শহীদ মীর, সাং ফুলগাছিয়া, চাইনা ওয়ার্ড, থানা বোরহানুদ্দিন, জেলা ভোলা। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বিরুদ্ধে অপপ্রচার, আমার উপর সাংঘাতিক হামলা এবং একটি মানববন্ধনের আড়ালে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ সম্পর্কে সত্য তুলে ধরার জন্য। সম্প্রতি আমাকে মাদক কারবারি আখ্যা দিয়ে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। গত 28 জুলাই কাচি ইউনিয়নে মিজির বাজারে আমাকে জড়িয়ে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আমি বলতে চাই, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কখনো কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না, বর্তমানে নেই এবং ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঘটনার প্রকৃত পাঠভূমি হলো আমাদের পরিবারের সঙ্গে এবং আমার নানার পরিবারের সঙ্গে আনোয়ার দফাদারের পরিবারের একটি জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং মামলাটি বিচারাধীন আছে আদালতে। আমার বিশ্বাস, বিচারাধীন এই বিরোধকে আড়াল করতেই এবং আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আরো অভিযোগ করছি, আমাদের বাড়ির নির্মাণ কাজের জন্য টাইলস কিনতে বাজারে যাওয়ার পথে কাউসার, জুয়েল, নুরুদ্দিন, গিয়াসউদ্দিন, ফারুক, আকবর, রাকিব, হাসান ও হৃদয় সহ আরো 15 থেকে 20 জন আমার পথরোধ করে আমার উপর হামলা চালায়। হামলার সময় আমার মোটর সাইকেল এবং নগদ 60,000 টাকা নিয়ে যাওয়া হয় বলে আমি অভিযোগ করছি। ঘটনার সঙ্গে সঙ্গে আমি জাতীয় জরুরি সেবা 999 ফোন করি। পরে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি এবং সেখান থেকে আমাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ রেফার করা হয়। বোরহানুদ্দিন থানায় অভিযোগ করি এবং দুঃখজনকভাবে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর মিজির বাজারে আমাকে আটক করা হয় এবং হামলা চালানো হয়। সেখান থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আমাকে উদ্ধার করে। আমি মনে করি থানায় অভিযোগ প্রত্যাহার করার, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার আমাকে করা হয়েছে। একই সঙ্গে মূল ঘটনাকে আড়াল করার জন্য মাদক কারবারি হিসাবে প্রচার করে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক। আমি কখনো আইন নিজের হাতে তুলে নেইনি এবং ভবিষ্যতেও নেব না। আমি বিশ্বাস করি আদালত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি যে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হোক। যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যতা পাওয়া যায় তাহলে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর যদি অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত হয় তাহলে আমার সম্মানহানি, হামলা ও অপপ্রচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পরিশেষে আমি আরো বলতে চাই, আমি দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখি। আমি বিশ্বাস করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি সেই সাথে আরেকটু বলি, আনোয়ার দফাদার কাছি ইউনিয়নে জিনের ব্যবসার সাথে জড়িত। সেই জিন চক্রের মূল হোতা, সে এদেরকে চালায় এবং এরা মান্থলি একটা ফান্ড কালেকশন করে জিন চক্রের কাছ থেকে, যার কারণে কেউ এদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না। যদি কেউ এদের বিরুদ্ধে মুখ খুলে তাহলে ওই ফান্ডের টাকা দিয়ে তাকে সামাজিকভাবে হেনস্থা করা হয়, মানসিক এবং পারিবারিকভাবে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়। আমি এদের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছি বলে এরা আমার উপরে এই অতর্কিত হামলা চালাইছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এরা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক। আমার ফ্যামিলিও, আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই কারণে এরা আমার উপর অতি আগ্রহী হয়ে সকলে মিলে একসাথে মিলে হয়ে আমাকে উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে সামাজিকভাবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।